প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের সুরে সুরে আজকের এই ঈদ আড্ডা। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোর্শেদ আলম খান স্বচ্ছ। স্বচ্ছ, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন কাটছে এবারের ঈদ? ঈদ সব মিলে ভালো। ঈদের দিনটাতে বিশেষ কি করা হয়? বিশেষ ঈদের দিন তো এই সকালবেলা উঠে গোসল করে বাবা, চাচাতো ভাই সবাইকে নিয়ে ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়া হয়, তো সবাই জানে। এরকমই সারাদিন, তারপর ঈদগাহ থেকে আসা, মাঠ থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুমাই। ঘুম প্রেমী খুব। আমরা অনেক আড্ডা দিব, ঈদ নিয়ে তো অনেক গল্প আছে, তবে গানের মানুষকে পেয়েছি, শুরুতেই আগে একটা গান শুনবো। ঈদে আমার একটি গান আসতেছে, ওরে বাতাস। গানটি লিখেছেন সোহাগজুল্লাহ ভাই, আর সুর করেছেন আরিফ ভাই, মিউজিক করেছেন রিয়েল আশিক ভাই। ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে, ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে, দুটি চোখ ভেজা ভেজা তৃষ্ণাতে মরে কলিজা, বন্ধু বিনে আরেক বন্ধু কেমনে বাঁচে। ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে, ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে। হইতাম যদি হাওয়ায় ঘুড়ি, যাইতাম রে উড়ে, তার কোলেতে পড়তাম গিয়ে, ছুঁইতাম বন্ধুরে। হইতাম যদি হাওয়ায় ঘুড়ি, যাইতাম রে উড়ে, তার কোলেতে পড়তাম গিয়ে, ছুঁইতাম বন্ধুরে। দুটি চোখ ভেজা ভেজা তৃষ্ণাতে মরে কলিজা, বন্ধু বিনে আরেক বন্ধু কেমনে বাঁচে। ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে, ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে। হইতাম যদি চাঁদের মতো জনম বেহায়া, এক ধ্যানেতে বন্ধুর পানে রইতাম রে চাইয়া। হইতাম যদি চাঁদের মতো জনম বেহায়া, এক ধ্যানেতে বন্ধুর পানে রইতাম রে চাইয়া। দুটি চোখ ভেজা ভেজা তৃষ্ণাতে মরে কলিজা, বন্ধু বিনে আরেক বন্ধু কেমনে বাঁচে। ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে, ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে। গানের সূত্র ধরে যদি বলতে চাই, এই যে বন্ধু, ঈদের সঙ্গে বন্ধুদের একটা আলাদা সম্পর্ক কিন্তু আছে। তো ঈদে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আমরা সবাই পছন্দ করি, নিশ্চয়ই স্বচ্ছও তার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। তো এই বন্ধুদের সঙ্গে ঈদের কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। বন্ধুদের সাথে ঈদে আসলে এগুলো বইলা শেষ করা যাবে না। বন্ধু তো বন্ধুই, বন্ধু মানে একসাথে আড্ডা দেওয়া, একসাথে মানে মনের কথা খুলে বলা, একমাত্র বন্ধুর কাছে বলা যায় সব কিছু। বন্ধুদের সাথে অনেক সময় কাটে। ঈদের মধ্যে সবাই আসে, বাড়িতে আসে, তারপর সবাই একসাথে হই, একসাথে আড্ডা দিই। যার সাথে দেখা হয় না সারা বছর, ঈদে দেখা হয়, ওই ভাল লাগে সবাই একসাথে আড্ডা দিতে। আমরা যদি আসলে ঈদের মজা বলি, সেটা কিন্তু চাঁদ রাতে থাকে। তো নিশ্চয়ই এরকম অনেক ঘটনাও ঘটে। স্বচ্ছর জীবনের একটা ঘটনা আমি শুনতে চাই। চাঁদ রাতে আমরা যখন একদম ছোটোবেলার কথা বলতে গেলে, যখন চাঁদ দেখতাম সবাই একসাথে বেরোইতাম,
মানে এই ঘর থেকে বেরিয়ে সবাই একসাথে চাঁদ কখন উঠবে, যখন একজন চাঁদ দেখার পরেই সবাই চিল্লাপাল্লা শুরু করতো যে চাঁদ উঠছে, চাঁদ উঠছে, চাঁদ উঠছে, এরকম। পরে সবাই মিলে এই যে কলম জ্বালিয়ে তারপর সবাই মিলে ইয়ার মধ্যে কলা গাছে, তারপর গাছের মধ্যে ইয়া করে কলম জ্বালিয়ে কলমগুলা টুপ 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 করে পড়তো, আগুনটা জ্বলে ওগুলা ইয়া করতাম। পরে আতশবাজি ওইগুলা করতাম। স্বচ্ছ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই যে স্বচ্ছ যে অঞ্চলের মানুষ, নেত্রকোনার একটা টান কিন্তু স্বচ্ছর মধ্যে আছে। আমরা যেহেতু আমাদের ঈদ আড্ডা, আমাদের একদম প্রাণের আড্ডা, গানে গানে সুরে সুরে আমাদের আড্ডা, আমরা কি আজকে চাইলে কিন্তু নেত্রকোনার ভাষায় কথা বলতে পারি। আমরা অবশ্যই যদি নেত্রকোনার ভাষায় আসলে দর্শকের কাছে স্বচ্ছকে আমরা উপস্থাপন করতে চাই, আমার মনে হয় যে দর্শকরা আরও বেশি পছন্দ করবে। অবশ্যই আমি নেত্রকোনার ভাষায় কথা কইতাম পারি। স্বচ্ছ, আজকে আমরা তাহলে আপনার সব গল্প নেত্রকোনার ভাষায় তো শুনবো অবশ্যই, তবে তার আগে এখন একটা গান শুনে আসবো। কে যাস রে ভাটির গাং বাইয়া, আমারে ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, কে যাস রে ভাটির গাং বাইয়া, আমারে ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, বছর খানি ঘুইরা গেল, গেল রে ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কলিজায় আমার পুইরা গেল, গেল রে ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। ছিলাম রে কত আশা লইয়া, ভাই না আইলো, গেল গেল রথের মেলা চইলা তোরা। কে যাস, কে যাস, কে যাস রে ভাটির গাং বাইয়া, আমারে ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস। স্বচ্ছ, আসলে যত আপনার গান শুনি তত আসলে ভালো লাগা কাজ করে। তো এবার ঈদের আগের সময়টা কেমন ব্যস্ততায় কাটলো? ঈদের আগের সময়টা খুব ব্যস্ততার মধ্যেই কাটছে, মানে ইয়াতে শুটিং, গান, রেকর্ডিং এগুলা নিয়েই, মানে শুট আর এগুলা নিয়ে। কতগুলো কাজ করা হয়েছে এবার ঈদের আগে? আমি তো কাজ খুব বেছে বেছে কাজ করি, মানে আগে করছি গান, কিন্তু এখন চিন্তা করতেছি যে ভালো কথার গান হইলে করি, নাইলে করি না, এরকম। তারপরও গান 5টার মতো, 5-6টা এরকম হয়ে যাবে সব মিলে। স্বচ্ছ, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমরা নেত্রকোনার ভাষায় আপনার কথা শুনতে চাই। নেত্রকোনার ভাষায় কইতে গেলে 5-6টার মতো করা হইছে, আরও বাকিটি করবাম। আচ্ছা, এই গানগুলো শ্রোতা মহলে ঠিক কখন আসবে? ঈদের পর পরই একটার পরে একটা আসবে, এরকম। আচ্ছা, এই যে এখন যখন আপনি গানে ব্যস্ত সময় পার করছেন, সারা দেশব্যাপী অনেক ভক্ত আপনার হয়েছে, তো এখন যখন ঈদে গ্রামের বাড়িতে থাকেন, সেই ঈদগুলো কি একটু আগের ঈদের চেয়ে ভিন্ন হয়? ভিন্ন বলতে আমার এলাকায় আমি আমার মতোই, আমি সবার সাথে আগের মতোই মিশি, আগের মতোই আড্ডা দিই, মানে আমার মধ্যে ওইরকম একটা আছে না যে এরকম কোনো ইয়া না। কিন্তু কোনো ঘটনা ঘটে না, মানে কোনো ভক্ত এসে? হ্যাঁ, ভালোবাসাটা আগের থেকে একটু বাড়ছে, সবাই এখন আইসা দইরা ইয়া করে যে বন্ধু তোরে তো এই দেখি, সেই দেখি, তোরে ইউটিউবে দিই, টিভিতে দিই, এইগুলো বলে। কেমন লাগে সেই মুহূর্তগুলো? ভাল লাগে, ভাল লাগবে কেন, ভাল লাগবে না, ভাল লাগবে, অবশ্যই ভাল লাগে। আমি ওদের সাথে প্রাণ খুলি আড্ডা দিই, আগের মতোই আড্ডা দিই। নিশ্চয়ই সেই আড্ডাতেও গান শোনাতে হয়? হ্যাঁ, আমরা তো গান পিপাসু মানুষ, নেত্রকোনার মানুষ, মানে গান পিপাসু মানুষ। গান যেহেতু আড্ডার প্রাণ, তাহলে আমাদের আড্ডাটা কেন গান ছাড়া থাকবে? এবার আমি আপনার একটা মৌলিক গান শুনতে চাই। বর্তমানে একটা গান ট্রেন্ডিংয়ে আছে, কাঁদলে যদি বুক জুড়াইতো, কাঁদতাম নয়ন ভরিয়া। মাসুম তাসলিম ভাই লেখা ও সুর করা, সঙ্গীত করেছে আহমেদ সজীব ভাই।
কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরিয়া, তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া। কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরিয়া, তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া। আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামের আজব দরিয়া। ওরে ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া। রঙের পীড়িত কাটা হইয়া গলাতে বিধিল, পাষাণ বন্ধে প্রেম শিখাইয়া কোন দেশে রইল। রঙের পীড়িত কাটা হইয়া গলাতে বিধিল, পাষাণ বন্ধে প্রেম শিখাইয়া কোন দেশে রইল। আশায় আশায় মরব বুঝি তৃষ্ণাতে বুক শুকায়া। আশায় আশায় মরব বুঝি তৃষ্ণাতে বুক শুকায়া। কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামের আজব দরিয়া। ওরে ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া। পাখি হইয়া জন্ম নিলে দুঃখ থাকতো না, তোমার প্রেমে মন মজাইয়া বাড়লো যন্ত্রণা। পাখি হইয়া জন্ম নিলেও দুঃখ থাকতো না, তোমার প্রেমে মন মজাইয়া বাড়লো যন্ত্রণা। থাকতো না কুল কলঙ্কের ভয় নিষ্ঠুরের আঘাত পায়া। থাকতো না কুল কলঙ্কের ভয় নিষ্ঠুরের আঘাত পায়া। কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামের আজব দরিয়া। ওরে ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া। কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরিয়া, তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া। আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামের আজব দরিয়া। ওরে ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া। স্বচ্ছ, আপনার গান শুনলে কেন জানি না এমন একটা অনুভূতি হয় যে জীবনের কথা শুনছি। আমি শুরু থেকে কথা বাছাই, মানে গানটা ভালো লাগলেই আমি করতে চাইতাম, মানে গানটা ভালো লাগবে তখন আমি করব, এরকম। মানে অনেকেই আমাকে গান দেয় ইনবক্সে যে ভাই গানটা করে দেন বা গানটা করেন। আসলে ওনাদের বুঝাইতে পারি না যে গান যেগুলো দিচ্ছে ওইগুলো আমার, মানে কথাগুলো আমার পছন্দ হচ্ছে না, আমার মনে ধরছে না। আমার মনেই যদি না ধরে আমি গানটা গাইবো কী করে? যদি ফিল না পাই ভিতর থেকে, কথাগুলো শুনে তারপর সুরটা শুনে যদি ফিল না পাই, তাহলে তো গানটা গায়া মানে আমি আরাম পাবো না, ঠিক না? এরকম আর কি। ওইভাবেই, ওই কারণেই গান কিছু কম করা হচ্ছে। না, এইটা কি আসলে এই ধরনের চিন্তা কি আপনি কাউকে অনুসরণ করে করছেন? না না, এটা আমার ভালো লাগা থেকে, মানে গান ভালো লাগে যেগুলো ওইগুলাই করি। কিন্তু এখন তারপরও অনেক গান হয়ে যাচ্ছে। কিন্তু এখন তো আমরা দেখি যে আসলে অহরহ গান হচ্ছে। সেক্ষেত্রে আসলে কেন আপনি নিজের ক্যারিয়ারটাকে এইভাবে দেখতে চাইছেন যে আমি শুধু আমার পছন্দের কাজটাই করব? আপনি কি কখনো অন্যের পছন্দের কথা ভাবছেন না? না, আমার গানটা ভালো লাগলেই আমি গানটা করি, নইলে করি না। এই কারণে কি আপনি আর্থিকভাবে কখনো সংকটে পড়ছেন না? না, ওই রকম না, মানে টাকার জন্যই গান করতে হবে এরকম না। মানে আমার পছন্দ হলেই গান করি। টাকা, অনেকেই টাকা বেশি অফার করলেও আমি করি না, আমার গানটা পছন্দ হতে হবে। স্বচ্ছ, আমরা
যত আপনার গান শুনি বা আপনার নতুন নতুন যে গানগুলো আমরা শুনছি সেগুলো যেভাবে আসলে শ্রোতারা গ্রহণ করছে, আমরা চাইবো এরকম আরও নতুন গান আপনার কাছ থেকে আমরা পাবো। তবে এই মুহূর্তে আমি আপনার পছন্দের একটি গান শুনতে চাই। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, ও আমার মনে বেজায় কষ্ট। সেই কষ্ট হইল স্পষ্ট, দুই চোখে ভর করিল আধার নিরাশা। তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। যা যা তুই উড়াল দিয়া যা। মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মাঝে মধ্যে কান্দন করা, মাঝে মধ্যে হাসা। মেঘবতী আজনি আছে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। যা যা তুই উড়াল দিয়া যা। যা যা তুই উড়াল দিয়া যা। গানের জীবন তো আপনার ভালো যাচ্ছে, কিন্তু একটা জিনিস আমরা দেখি যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দটা কেন জানি একটু কমতে থাকে। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন তো কাজের চাপ অনেক। এখন বন্ধুরা বলে যে তুই তো এখন বড় হয়ে গেছিস, এখন আমাদের সময় দেস না, এই করিস না। আর ওরা বুঝতে চায় না আসলে যে আসলেই আমি কাজের মধ্যে থাকি। কাজ নিয়ে থাকার ইচ্ছা, মানে ভালো কিছু কাজ করার চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি সামনে। পরিবার কি সেই বিষয়টা বুঝতে পারে? হ্যাঁ, পরিবার থেকে মানে ওইরকম মানে আহামরি কোনো ইয়াও না, মানে আবার তেমন কোনো কিছু বলে না। একদম ছোট করে যদি জানতে চাই যে এমন কোনো ঈদের ঘটনা যেটা আপনার সারা জীবন স্মৃতিতে থেকে যাবে। আগে ঈদের মধ্যে আমরা বেশিরভাগ ঈদে ঠান্ডা পড়তো খুব, সকালে উঠে গোসল করতে চাইতাম না, ঈদগাহ মাঠে যাইতে চাইতাম না। কিন্তু ছোট ছিলাম যখন, তখন খুব ইয়া ছিল যে ঈদগাহ মাঠে যাব, কিন্তু ঘুম থেকে উঠতে চাইতাম না। মানে বলতাম যে টাইমটা একটু পিছিয়ে দিত এরকম। পরে ওই আমাদের গ্রামের বাড়িতে যখন যেতাম ঈদ করতে, তখন ওই নদীতে যাইতাম গোসল করতে। নদীতে যাইতে দিত না, তারপরও সবাই নদীতে গোসল করে আমিও যাব, সাথে যাইতাম, আব্বুর সাথে যাইতাম, চাচারার সাথে যাইতাম। তখন গিয়ে বলতাম যে এই নদীর মধ্যে, নদীর পানিতে ধোঁয়া উঠে কেন, মানে এই যে কী ধোঁয়া উঠতেছে কেন এরকম। তখন বলতো যে শীতের মধ্যে পানিতে ধোঁয়া উঠে। পরে গিয়ে তারপর নামতে চাই না, কিন্তু পানি গরম ছিল তখন। গোসল করে তারপর ডুব দিয়ে তাড়াতাড়ি শরীর মুছে। মানে এখনো ঈদের দিনটা আসলে সেই সময়কার কথা মনে খুব পড়ে যে মিস করি আমি ওই দিনগুলোকে, কিন্তু এখন আর ওই মানুষগুলাও নাই, ওই সময়টাও নাই, মানে ওই ওই ইয়াটা নাই এখন, আমেজটা, ঈদের আমেজটা আগের মতো আর নাই।
স্বচ্ছ, ঈদের আমেজ আমাদের জীবনে যে পরিবর্তনই আনুক না কেন, গানের আমেজ কখনো থেমে থাকে না। আমরা এবার কোন গানটি শুনবো? জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, অনেক অভিজ্ঞতা হয়। আপনি কখনো স্বার্থপর মানুষের দেখা পেয়েছেন? কত মানুষই আছে ভাই এরকম, বইলা শেষ করা যায়। চলার পথে অনেকেই স্বার্থপরতা করে, ওইগুলা নিয়ে ভাবি না। সামনের দিকে কেমনে আগানো যায় ওই চিন্তা নিয়েই আছি। কেডা কি কইল অফিসে এটা দেখার বিষয় না। স্বচ্ছ, আমি যদি একটু জানতে চাই যে আপনি আপনার জীবনটাকে কিভাবে দেখতে চান? জীবনটাকে কিভাবে দেখতে চাই বলতে গেলে গান নিয়েই থাকতে চাই। গানই আমার সব কিছু, মানে গান নিয়েই থাকতে চাই। গান খুব ভালোবাসি। সত্যি কথা বলতে গেলে ছোটোবেলা থেকেই গানের প্রতি একটা দুর্বলতা আমার আগে থেকেই। আমরা বললাম না একটু আগে যে গান, আমরা নেত্রকোনার মানুষ, গান পিপাসু মানুষ। আমাদের গানটা নিয়েই থাকতে চাই আমরা। গান নিয়ে থাকতে চাইলে অবশ্যই এখন আমাদেরকে আবার গান শোনাতে হবে। আমরা এবার স্বচ্ছর কোন গানটি শুনবো? আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রোয়াসো ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রোয়াসো ঘুমাইয়া। ও রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুয়ায় আছো নিজ পতি লইয়া। ওই আমি আর কতকাল থাকবো রাধে গো রাধে, দুয়ারে দাঁড়াইয়া মান করে রায় রোয়াসো ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রোয়াসো ঘুমাইয়া। ও রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসো রায় যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাখে লইয়া। ওই আমি জলের ছায়ায় রূপে নিব গো রাধে, জলের ছায়ায় রূপে নিব গো রাধে। কদম ডালে বইয়া মান করে রায় রোয়াসো ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রোয়াসো ঘুমাইয়া। ও রাধে গো নারী জাতি কঠিন রীতি, বোঝে না পুরুষের মতি, সদাই থাকে নিজেরে লইয়া। ও তুমি করছো নারী রূপের বড়াই গো, তুমি করছো নারী রূপের বড়াই গো রাধা, রমনে যাই কইয়া মান করে রায় রোয়াসো ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রোয়াসো ঘুমাইয়া। স্বচ্ছ, আমাদের এই সুরে সুরে ঈদের আড্ডায় আপনার গান বিশেষ এক মাত্রা যোগ করছে। তো আপনি আপনার সেই পছন্দের মানুষ যারা আপনার গান শুনতে পছন্দ করে, আপনাকে পছন্দ করে, সেই মানুষদের জন্য নতুন কি চমক রেখেছেন? নতুন চমক আসতেছে, কিছু ডুয়েট গান করতেছি সামনে। ডুয়েট গানগুলোর মধ্যে আমি একটু একটা লাইন শোনাচ্ছি। ও আমার রঙ্গিলা রূপবান, খাওয়াইয়া মিষ্টি খিলি পান, ঢুকিল মনের ঘরে,
কাইরা নিল প্রাণ। ও আমার রঙ্গিলা রূপবান, খাওয়াইয়া মিষ্টি খিলি পান, ঢুকিল মনের ঘরে, কাইরা নিল প্রাণ। আমরা কি শুধু এই একটা চমকই পাবো নাকি সাথে আরও কিছু চমক থাকবে? আছে আরেকটা গান আছে, আমার সাথে ভয়েস দিয়েছে, ওটাতে লিটা সরকার। ওই গানটা হলো অসুদে সারে না প্রেম অসুখ। আমরা ছোট করে একটু শুনবো। প্রেমে পড়লে বুকের ভেতর মন করে ধুক ধুক, দেয়াল ঘড়ির মতো বুকটা করে রে টুকটুক, সারাক্ষণই দেখতে চায় মন বন্ধু তোর মুখ, ওষুধে সারে না প্রেম অসুখ, প্রেম আজবে কসুখ, ওষুধে সারে না প্রেম অসুখ। অসংখ্য ধন্যবাদ স্বচ্ছ। আমরা আমাদের আজকের এই সুরে সুরে ঈদ আড্ডা শেষ করব। অবশ্যই তো আপনার গান দিয়ে আমরা শেষ করব। তার আগে এই যে ঈদ বছর ঘুরে আসে, ঈদ আমাদের কাছে এক আকাঙ্ক্ষিত উৎসব। এই ঈদ নিয়ে যদি আপনি আপনার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাই। আর সবাই সবার পরিবার নিয়ে ভালোভাবে ঈদ কাটান, এই আমার প্রত্যাশা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো গান উপহার দিতে পারি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুরে সুরে ঈদ আনন্দে আসার জন্য। আমাদের সঙ্গে আপনি যতটুকু সময় দিয়েছেন, আমাদেরকে গান শুনিয়েছেন, আমাদের শ্রোতারা নিশ্চয়ই আপনার গান পছন্দ করবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। আমরা আমাদের আজকের এই আনন্দ আড্ডাটা শেষ করব আপনার একটি গান দিয়ে। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া, হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে।